ঔষধ এবং কাউন্সেলিং অর্থাৎ চিকিৎসার পাশাপাশি কোন খাবারগুলো খেলে ওসিডির সিম্পটমগুলো দ্রুত কমে এবং কোন খাবারগুলো খেলে ওসিডি আরও খারাপ হয়ে যায়। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবায়ী চিন্তাবাতিক রোগ, এই রোগের লক্ষণগুলো কী কী তা আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। তবুও যদি সংক্ষেপে বলতে চাই তো আবার একটু বলি। সেটি হচ্ছে একই চিন্তা, যা অহেতুক ফালতু চিন্তা, আমি করতে চাই না, তবুও সেটি মাথার মধ্যে বারবার আসে। একই কাজ বারবার করতে ইচ্ছা করে, বারবার ডাউট হয়, বারবার চেক করতে ইচ্ছা করে এবং অতিরিক্ত ধোয়া মোছা বা পরিষ্কারে পরিচ্ছন্ন থাকতে ইচ্ছা করে, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এই ওসিডি রোগ যদি খুব অল্প মাত্রার হয়, অর্থাৎ এর জন্য যদি খুব বেশি মানসিক কষ্ট না হয় বা দৈনন্দিন কাজকর্মে খুব বেশি ব্যাঘাত না ঘটে, তাহলে চিকিৎসা না নিলেও চলে। কিন্তু এ যদি মাঝারি বা তীব্র মাত্রার হয়, অর্থাৎ এর জন্য মানসিক কষ্ট অনেক বেশি হয় এবং কাজকর্মে খুব বেশি ব্যাঘাত ঘটে, দৈনন্দিন কাজকর্ম খুব বেশি স্লো হয়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। এর চিকিৎসা মূলত ২ ধরনের। একটা হচ্ছে ঔষধ এবং আরেকটা হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, এবং এই চিকিৎসা দীর্ঘদিন ফলো আপ করতে হয়। এখন বলতে চাই, ঔষধ এবং কাউন্সেলিং অর্থাৎ চিকিৎসার পাশাপাশি কোন খাবারগুলো খেলে ওসিডির সিম্পটমগুলো দ্রুত কমে এবং কোন খাবারগুলো খেলে ওসিডি আরও খারাপ হয়ে যায়। এবার আসুন জেনে নিই, ওসিডি থাকলে আমরা কোন খাবারগুলো বেশি বেশি খাবো, অর্থাৎ কোন খাবারগুলো খেলে আমাদের ওসিডির সিম্পটমগুলো উন্নতি হবে। প্রথমেই বলতে চাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি একটি উপকারী চর্বি যা আমাদের শরীরে তৈরি হয় না, সেজন্য বাইরে থেকে সাপ্লিমেন্টের প্রয়োজন হয়। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের প্রদাহ কমায় এবং অ্যাংজাইটি কমায় এবং ওসিডির সিম্পটমগুলো কমাতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের প্রধান উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, যেমন সালমন, টুনা ফিশ এগুলো। যদিও আমরা আমাদের দেশে এগুলো খুব বেশি খেতে পারি না, অর্থাৎ এর বিকল্প উৎস আছে। তা হচ্ছে আখরোট, সরিষার তেল, চিয়া সিড এগুলো। অর্থাৎ এগুলো যদি আমরা বেশি বেশি খাই, আমাদের ব্রেনের প্রদাহ কমে এবং ওসিডি সিম্পটমগুলো উন্নতি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার, যেমন টক দই, দই বা দই জাতীয় খাবার। এই খাবারগুলোতে অনেক বেশি উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের পেটের জন্যও ভালো এবং আমাদের ব্রেনের স্বাস্থ্যের জন্যও ভালো। ওসিডি থাকলে টক দই বা দই জাতীয় খাবার আমরা বেশি বেশি খাবো। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের ব্রেনের অ্যাংজাইটি কমায় এবং ওসিডির সিম্পটমগুলো কমাতে অনেক বেশি সাহায্য করে। ম্যাগনেসিয়াম মূলত পালং শাক, বাদাম, কুমড়োর বীজ এবং কালো মটরশুঁটিতে অনেক পরিমাণে থাকে। অতএব ওসিডি কমাতে এই খাবারগুলো আমরা বেশি বেশি খাবার চেষ্টা করব। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা আমাদের ওসিডি এবং অ্যাংজাইটির জন্য অনেক বেশি উপকারী। কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি পরিমাণে থাকে ওটস এবং মিষ্টি আলুতে। অর্থাৎ আমরা ওটস এবং মিষ্টি আলু বেশি বেশি খাবো, তাহলে আমাদের ওসিডির সিম্পটম কমাতে অনেক বেশি হেল্প হবে। এবার আসি ভিটামিন বি, ফলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের ব্রেনের নিউরোকেমিক্যাল বা নিউরোট্রান্সমিটারগুলোর কাজে অনেক বেশি হেল্প করে। আমাদের স্ট্রেস কমায়, অ্যাংজাইটি কমায় এবং ওসিডির লক্ষণগুলো কমাতে সাহায্য করে। এই ভিটামিন বি, ফলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট মূলত রঙিন শাকসবজি, ডাল, ডিম এগুলোতে বেশি পরিমাণে থাকে। অতএব এগুলোর ঘাটতি পূরণ করতে হলে এই খাবারগুলো আমরা বেশি বেশি খাবো। চিনি এবং চিনি দিয়ে তৈরি যে কোনো মিষ্টি জাতীয় খাবার, এগুলো যেমন আমাদের শরীরের জন্যও খারাপ, আমাদের ব্রেনের জন্যও খারাপ এবং ওসিডির লক্ষণগুলোর জন্য অনেক বেশি খারাপ। অতএব আমরা সবসময় চেষ্টা করব চিনি বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে। এরপরে হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট বা সাদা ময়দা দিয়ে তৈরি খাবার, যেমন রুটি, পাউরুটি, নান রুটি, পাস্তা, নুডলস এগুলো আমাদের ওসিডির সিম্পটমগুলো বাড়িয়ে দেয়। চেষ্টা করব এই খাবারগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে। ক্যাফেইন জাতীয় খাবার, যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি, এগুলো আমাদের অস্থিরতা বাড়ায়, আমাদের অ্যাংজাইটি বাড়ায় এবং ওসিডি সিম্পটমগুলো দিন দিন খারাপ করে। আমরা চেষ্টা করব এগুলো যত কম খাওয়া যায়। এবার অ্যালকোহলের ব্যাপারে আসি। অ্যালকোহল খেলে সাময়িকভাবে একজন মানুষের অ্যাংজাইটি কমে, স্ট্রেস কমে।
কিন্তু পরবর্তীতে এটি কিন্তু ব্রেনের জন্য অনেক বেশি নেগেটিভ প্রভাব ফেলে। এর জন্য অস্থিরতা বাড়ে, অ্যাংজাইটি বাড়ে এবং ডিপ্রেশন বাড়ে। অতএব ওসিডি থেকে ভালো হতে হলে অ্যালকোহল পরিহার করতে হবে। কৃত্রিম রং এবং প্রিজারভেটিভ সমৃদ্ধ খাবার পরিহার করতে হবে। অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, ফাস্টফুড এগুলো অবশ্যই পরিহার করতে হবে। এগুলো আমাদের ওসিডির লক্ষণগুলো দিন দিন খারাপ করে দেয়। একজন ওসিডি রোগী যদি নিয়মিতভাবে ওষুধ গ্রহণ করেন, কাউন্সেলিং নেন এবং এই খাবারের নিয়মগুলো মেনে চলেন, পাশাপাশি অল্প মাত্রার প্রতিদিন ব্যায়াম করেন, মেডিটেশন, রিল্যাক্সেশন করেন, তাহলে ওসিডি রোগ থেকে খুব ভালোভাবেই মুক্তি পাওয়া সম্ভব। নিজের মনের যত্ন নিন, ভালো থাকুন।